নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন পঞ্চায়েতে শুরু হবে 100 দিনের কাজ। বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পঞ্চায়েতে বিরাট নিয়োগ ঘোষণা, শুরু হবে 100 দিনের কাজ। দিলীপ ঘোষ জানালেন আগামীর ব্লুপ্রিন্ট। বিধাননগরে সাংবাদিক বৈঠকে বললেন দিলীপ ঘোষ। তিনি বললেন, পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতে চাই। গ্রামোন্নয়ন দফতরের সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু। এও বলেন, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতর সব কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও সেতু তৈরি হবে। 2500 কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। জব কার্ডধারী পরিবারগুলোকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। 100 দিনের কাজও শুরু হবে। দিলীপ ঘোষ বলেন, আবাস যোজনায় সব তথ্য ও নথি দেখে নিয়ে অনুমোদনের পর টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য সমীক্ষায় কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষণ করা কাজ করবেন দিশা কমিটির অধীনে। সেখানে সাংসদ, বিধায়ক, জেলা শাসকরা থাকবেন। পঞ্চায়েতে 6536 পদে নিয়োগ হবে। 1154 পদে একযোগে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। তিনি এও জানান, পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে অন্য রাজ্য থেকে পর্যবেক্ষক আনা হবে, যাতে পরীক্ষা থেকে রেজাল্ট সব স্বচ্ছভাবে হয়, সেটাকেই প্রাধান্য দেওয়া হবে। মন্ত্রীর কথায়, পঞ্চায়েতে কেউ 3 বছরের বেশি কোথাও পোস্টিং থাকলে তাকে বদলি করতে হবে, যাতে দুর্নীতিকে রোখা যায়। এভাবে নিয়মিত স্পেশাল অডিট করা হবে। 5ই জুন গ্রামসভা অনুষ্ঠিত হবে সব পঞ্চায়েতে। সব ভিডিও সেখানে থাকবেন। এর পাশাপাশি মা আহার চালু হবে পশ্চিমবঙ্গে। দিলীপ ঘোষ বুধবার জানিয়েছিলেন, যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহার এর নামে এই প্রকল্প চলবে। আগে 390টি স্থানে চলত। 5 টাকায় মিল দেওয়া হতো। আরও 110টি নতুন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে। মা ক্যান্টিন, যা এখন মা আহার হয়ে গেছে, সেখানে 5 টাকায় প্লেটে মাছ থাকার কথা আগেই জানিয়েছেন নতুন রাজ্য সরকার।